তাফসীর বলছে হযরত হিজকিল আলাইহিস সালামের পিরিয়ডে 10,000 মানুষের নবী তিনি ছিলেন। হিজকিল নবীকে মারার কারণে, হিজকিল নবীকে আঘাত করার কারণে তিনি বেজার হয়ে আল্লাহর কাছে দোয়া করলে, আল্লাহ ধ্বংস করে দাও। নবীর দোয়া কবুল করে সমস্ত লোকদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়ে 10,000 মানুষের একটা কবর রচনা করলেন। আমার নবী কোনদিনও কি উম্মতের জন্য বদদোয়া করেন নাই। নিজে মার খেয়েছেন, রক্ত ঝরেছেন, মাথার ভিতরে হেলমেট ভেঙে কড়া ঢুকে গিয়েছিল, তারপরেও নবীজি তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেন নাই। ফেরেশতারা এসেছিল নবীজির কাছে, নবী আপনি বলেন আমি ধ্বংস করে দেই। ফেরেশতাগণ ডেকে বলেন, ওগো নবী সারোয়ার, হুকুম তব পাইলে দিব চাপাইয়া পাহাড়। কত শক্তি রাখে তারা দেখাবো এবার। নিষেধ করিয়া নবী কেন্দে বলেন যারে যার। ওদেরকে মারিলে ভাবে কে ডাকিবে আল্লাহ। মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ। কাফেরেরা হুজুরকে মেরেছে, হুজুর বদদোয়া করেন নাই। সুবহানাল্লাহ। এজন্য হুজুর দিন রাত 24 ঘন্টা হুজুরের একটাই টেনশন। শায়ের বলছেন, হর রাত হর দিন হর ঘড়ি ইয়া উম্মতি कहते थे सुबह शाम्स या উম্মতি। নবীজি সব সময়ের জন্য বলেছেন আমার উম্মত, আমার উম্মতের কি হবে। একটা সেকেন্ডের জন্য হুজুর উম্মতকে ভোলেন নাই। এই হলো আমাদের দয়ার নবী, মায়ার নবী, করুণার নবী। সুবহানাল্লাহ। সেই নবীকে ভালোবাসতে মন চায় না বাবা? চায় না? কাদের কাদের চায়? দু হাত তুলে দেখান। আল্লাহু আকবার। এই পীরের দরবারে আল্লামা রুহুল আমিন সাহেবের এই 64তম তার রুহের মাগফিরাত কামনা আজকের এই মাহফিলে দু হাত তুলে আল্লাহকে দেখান যে আল্লাহ আমরা রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। বলেন আল্লাহ আমরা রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। বাস হাত নামান। কেউ যদি আমার নবীকে নিয়ে গালি দেয় তাহলে কি করবেন বলেন? কথা বলেন। আমার নবীকে নিয়ে কেউ যদি গালি দেয়, কটূক্তি করে, ব্যঙ্গোক্তি করে, শুধু জিহাদ নয় ওর জিভ টেনে ছিঁড়ে ফেলে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? আর কোন ছাড় হবে না। 16টি বছর আমরা দেখেছি, আর দেখার সুযোগ নাই। আমাদের পিঠ ওয়ালে ঠেকে গেছে। এখন যা আছে তাই নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। কথা বলে ঠিক কিনা? যার যা আছে তাই নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। ওই শহীদের অবিয়ত পেয়ালা অথবা গাজী হয়ে আমাদেরকে ফিরতে হবে। কারাকারি